সন্তানের মা হওয়া এটা আসল কথা নয়, সন্তানের বাবা হওয়া এটা আসল কথা নয়। আপনি কেমন বাবা এটা হলো আসল কথা। এখন সমাজের চিত্রটা কেমন? আব্বাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না। আব্বাও বিড়ি টানে, ছেলেও গাঞ্জা টানে। আব্বার মুখেও দাড়ি নাই, ছেলের মুখেও দাড়ি নাই। আপনি কেমন বাবা? আপনার সন্তান জানে আপনি একটা বেনামাজি বাবা। আপনি কেমন বাবা? আপনার সন্তান জানে আপনি একটা সুদখোর বাবা। আপনি কেমন বাবা? আপনার সন্তান জানে আপনি একটা বদমাশ। আপনার সন্তান জানে আপনি একটা খারাপ লোক। আপনার সন্তান জানে আপনি বাবা তবে রোজা রাখেন না, বেরোজগারি বাবা, বেনামাজি বাবা, বেপরদার বাবা, আল্লাহর না মানুন না বাবা, নবীর তরিকা না মানুন না বাবা। আপনার সন্তান আপনারে মহব্বত করে না, না মহব্বত করে না। আপনার সন্তান আপনারে সম্মান করে না, না সম্মান করে না। আপনার সন্তান আপনারে ডাকে, হ্যাঁ ডাকে। কেন ডাকে? ঠেকছে এই জন্য। বাবা না ডাকলে ঘরে থাকতে দিবেন না, বাবা না ডাকলে সম্পত্তির ভাগ দিবেন না। ঠেকার কারণে আপনারে ডাকছে। যেমন ধরেন বেনামাজি লোক মারা যায়, সুদখোর মারা যায়, ঘুষখোর মারা যায়, জানাকারী মারা যায়, বেবিচার মারা যায়, জুলুম করনেওয়ালা মারা যায়, সালিশ বাণিজ্য করনেওয়ালা মারা যায়। যারা 2 নাম্বারি করে এরা যখন মারা যায় আমরা তাদেরকে গোসল দেই কেন? বাধ্য হইয়া। তাদেরকে আমরা জানাজা পড়ি কেন? বাধ্য হইয়া। কবর দিই কেন? বাধ্য হইয়া। কাপড়ের কাপড় পরি কেন? বাধ্য হইয়া। তোমার জানাজা আমরা বাধ্য হইয়া পড়লাম, না হলে মানুষ তবে দেখছতি হেতার বাইর লোক মারা গেছে, এতে কেন জানাজা হইল না? কইব কি কইতো না? কইব কি কইতো না? তোমার জানাজা পড়ি আমি বাধ্য হইয়া, তোমার গোসল দেই আমরা বাধ্য হইয়া, তোমার কাপড়ের কাপড় দেই আমরা বাধ্য হইয়া, তোমারে জানাজা দিয়া কবর দেই আমরা বাধ্য হইয়া। কিন্তু খবরদার খবরদার, তুমি যত আকাম কুকাম করছো আমরা বাধ্য নয় তোমার খোদার গজব থেকে বাঁচাইতে। আমরা বাধ্য নয় তোমার কবর আযাব থেকে বাঁচাইতে। আমরা বাধ্য নয় ফেরেশতাদের মার থেকে তোমার বাঁচাইতে। দুনিয়ার ঘরে যদি আগুন লাগে সে আগুন আমরা সবাই নিভাতে যাব। তোমার কবরে যদি আগুন লাগে খোদার কসম আমরা কেউ নিভাইতে আসবো না। তোমার শরীরে যদি ফেরেশতারা আগুন লাগায়া দেয় খোদার কসম আমরা কেউ তোমার শরীর থেকে আগুন সরাবো না। কবরের মধ্যে যদি তোমারে বিষাক্ত সাপ দংশন করে খোদার কসম আমরা কেউ তোমার সাপের ব্যথার জন্য তোমার ডাক্তারের কাছে নিব না। জীবিত মানুষকে যদি সাপে কাটে যে দেখে সে হাসপাতাল লইয়া যাবে, কিন্তু তোমারও যদি সাপে কাটে আমরা কেউ যাব না। তোমার যদি ফেরেশতারা তোমার গায়ে আগুন লাগায়া দেয় আমরা কেউ যাব না, কারণ তোমার পাপের পর তোমারে ভোগ করাই লাগবে। কত মানুষের জানাজায় জীবনে পড়লাম বাবা, চেহারাটা দেখতে যায় দেখলাম মুখে দাড়ি নাই। এ মুসলমান, দাঁড়িয়ে কবরে যাইতে পারো নাই, তোর জীবনের জন্য বড় হুমকি আছে। হে মুসলমান।